ওপার বাংলা চলছে, এপারে তার আঁচ পড়েছে। সীমান্ত সুরক্ষাও আঁটোসাঁটো করা হয়েছে, কিন্তু এর মাঝেও বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা অব্যাহত রয়েছে। সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। বোমাবাজি থেকে পুলিশের সামনে মারধর, বাদ গেল না কিছুই। দফায় দফায় তৃণমূল আর বিজেপির সংঘর্ষে সরগরম রইল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আর কোলাঘাটও। চরম বিশৃঙ্খলার মাঝেই জয় পেল রাজ্যের শাসক দল। পুলিশের সামনে তৃণমূল বিজেপি বচসা। কখনো নন্দীগ্রাম, কখনো কোলাঘাট। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভোট ঘিরে রবিবার এইভাবেই দিনভর তেতে রইল পূর্ব মেদিনীপুর। ভোট শুরু হতে না হতেই শাসক বিরোধী সংঘর্ষে সরগরম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। উত্তেজনার মাঝেই নন্দীগ্রামে ভোট কেন্দ্র থেকে 200 মিটারের মধ্যে পড়ল বোমা। দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ দেখি না একটা বোম ফাটলো, ধোঁয়া উঠছে। তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে আর চতুর্দিকে স্টনচি ছিটকে গেছে। গন্ডগোলের মধ্যেই ঘটনাস্থলে যান কাঁথের বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারী। কথা বলেন পুলিশের সঙ্গে। আহত হন বিজেপি নেত্রী মামুনি জানা। তৃণমূল কংগ্রেস আমদানি করেছে, বোম চার্জ করে ভোটারদের, প্রকৃত ভোটারদের এখান থেকে তাড়িয়ে দিবে আর নিজেরা ছাপ্পা ভোট মারার জন্য এই সমস্ত করছে। দিব্যেন্দু অধিকারী কাঠি এবং খেজুরি থেকে প্রচুর সংখ্যক বহিরাগত হারমাতদের নিয়ে এসে এই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস তার প্রতিরোধ করছে। শুধু নন্দীগ্রামই নয়, ভোট হিংসার চেনা ছবি কোলাঘাটেও। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়াতেও একইভাবে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে এই দেউলিয়াতে। বিজেপি হোক বা তৃণমূল, কুপন ছেঁড়ার অভিযোগ করছে দুই পক্ষই। গেরুয়া ব্রিগেডের দাবি, শাসকের সামনে পুলিশ নিধিরাম সর্দার। ক্যাম্প দখল করে নিবার চক্রান্ত, ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছে। এই সংস্কৃতি আজকে তৃণমূল পশ্চিমবাংলায় এনেছে। প্রশাসনের কি ভূমিকা? শূন্য। বিজেপির ঈর্ষা যারা খায় না মাখে জানে না সমবায় সম্পর্কে, আজকে তারা প্রথমবার এই নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন। দিনভর উত্তেজনা ধুন্ধুমারের পর এই সমবায় ভোটে উড়ল সবুজ আবির। মোট আসন 69টি। তৃণমূল পেয়েছে 56টি, বিজেপি পেয়েছে 13টি। কবে বদলাবে এই ছবি? কবে সুষ্ঠু ভোট হবে বঙ্গে? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডা এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এমনিতেই নরবরে কাঠের সাঁকো দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হতো দাসপুরের নন্দনপুরের 10টি গ্রামের মানুষকে। এদিন ভেঙে পড়ল সেই কাঠের নরবরে সাঁকো। দীর্ঘদিন ধরে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। দেখছেন আমাদের পোল ভেঙে গেছে, কোনো পার্টির লোকও ব্যবস্থা নিচ্ছে নি, উপর মহল থেকে কোনো ব্যবস্থা লাইনি। আমরা এই জল পেরি কয়েকশো হাজার লোক মানুষ পেরিয়ে যাতায়াতের রাস্তা। ওই পোলটা ভেঙে গেলে মানুষ কোথা দিয়ে যাবে? খোঁজা দিয়ে রাখা হয়েছিল, এই আজকে একবারে পুরো ভেঙে পড়ে গেছে। পোল ভেঙেছে, অনেকদিন থেকে ভাঙা, যাতায়াত করছে, অসুবিধা প্রচুরই হচ্ছে। মেরামতের কোনো দায়িত্বই নেয়নি। এপার ওপারে যাওয়ার জন্য খুবই কষ্ট করতে হচ্ছে মানুষজনকে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রকাশ্য সম্মেলনের মঞ্চ থেকে দলের একাংশের ওপরে বিষোদ্গার বনগার পুরপ্রধান গোপাল শেঠের। এক শ্রেণীর কর্মী তৃণমূলকে ভোট দিতে বারণ করেন, এমনটাই অভিযোগ তার। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে ঝাঁটা পেটা করবার নিদান দিয়েছেন গোপাল শেঠ। আমাদের দলের মধ্যে কিছু ছানু পাগল আছে, তারা ভোটের সময় বলে জোড়া বুলে ভোট দিও না, আবার হারিয়ে যাওয়ার পর দেখেছিস কিরম দিন আমরা করেছি। এই লোকগুলোর কথা শুনবেন না। 2026-এর ভোট আমাদের মা মমতার ভোট, সেই ভোটটা করতে হবে। কোনো কথা শুনবো না। যে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিও না, ঝাঁটা পেটা করে বের করে দেবেন, কারণ আপনার পেটে লাথি মারছে। প্রকাশ্যে একেবারে ঝেঁটিয়ে বিদায় করবার নিদান দেওয়ার পর পাল্টা কিন্তু সাফাইও দিতে ছাড়েননি তিনি। শুনুন। 2026-এ দল বিরোধী কোনো কাজ করলে, ভোটের ইয়ে করলে আমার পছন্দ হচ্ছে না। তারা তাদেরকে দলের মধ্যে
রেখে রেয়াত করা যাবে না। যদি কেউ করে এবার আমাদের ফিরতে হবে বনগাঁ সাব ডিভিশনে, কোনো কথা নেই, সবাই মিলে একসঙ্গে। তৃণমূলের দলের মধ্যে থেকে কেউ যদি বিরোধিতা করে দলের মধ্যে থেকে, তাদের ঝাঁটাপেটা করে বের করে দিই। তৃণমূল নেতার এই মন্তব্যে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। ঝাঁটাপিটা কে করবে কে করবে না ওটা তো পরের প্রশ্ন। ওনার ভেতরে যারা আছে, ওনার তৃণমূলে যারা ভারত তৃণমূল আছে, যারা সত্যি তৃণমূলকে আর চায় না, তারা বিজেপিকে ভোট দিতে বলে, তারা বিজেপিকে ভোটও দেয়। তার কারণ তারা জানে যে মমতা ব্যানার্জিকে আবার ভোট দেওয়া মানে এই বাংলাদেশ তৈরি করা পশ্চিমবঙ্গ। বললাম তো, ওনার কথা কেউ শোনেই না, এক কান্দে শোনে এক কান্দে বার করে দেয়, আর উনি এই আনাপ সানাপ বকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।